ফার্স্ট প্রফের এক্সামিনি ওরা তো হোস্টেলে উঠছে শুনলাম, তোমরা কি কেউ উঠতেছো নাকি? উঠছো কি? বলা ম্যাম আমরা হয়েছে তো কি? গিয়ে চলে ম্যাম আমি উঠেছি ম্যাম। উঠেছো? আচ্ছা, গিয়ে চলে আসছো, কে বললা? জি ম্যাম, বই খাতা ছিল না তো এতদিন তো যাইতে পারিনি, তো গিয়ে বই খাতা নিয়ে চলে আসছি বাসায় আবার। ও আচ্ছা আচ্ছা, তোমাদেরকে কি উঠতে বলার কোনো নোটিশ দিয়েছে কলেজ থেকে? দেয়নি তো মনে হয়। কিছু মনে হয় হোস্টেলে উঠেছো তোমাদের নাকি? যে বললা তুমি কে জানি রোল কয়েকজন এমনিতে ঘুরতে গেছিল, এরপর আবার ম্যাম চলে রোল আসছে মনে হয়। 4 আমি উঠেছি, আমরা রোল 7 আর রোল 8 আমরা তিনজন এখন হোস্টেলে ম্যাম। ও তোমরা তিনজন হোস্টেলে? আচ্ছা, জি ম্যাম। হোস্টেলে নিচের ক্যান্টিনে যে খাও নাকি? খাওয়া দাওয়া কি করতেছো নিচের ক্যান্টিনে? ম্যাম ওরা ক্যান্টিনে খায় আর আমি হচ্ছে ক্যান্টিনে ম্যাম খেতে পারি না, রান্না করে খেতে হয়। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা থাকো, সেফ থাকো, সাবধানে চলাফেরা করো। আচ্ছা, জি ম্যাম। আমি হচ্ছে আজকে ইনশাল্লাহ আমরা নার্ভাস সিস্টেমের সেকেন্ড আইটেম নিয়ে যেটা আমি পড়াচ্ছিলাম এতদিন, এটা হচ্ছে শেষ করব ইনশাল্লাহ, আর বেশি বাকি নেই এটা থেকে। আচ্ছা, তোমাদের এই আইটেমে একটা টপিকস আছে, এটা তোমরা অ্যানাটমিতেও পড়েছো বা পড়বা, হ্যাঁ? সেব্রা কর্টেক্সের যে কতগুলা এরিয়া থাকে, এরিয়াগুলা নিয়ে, হ্যাঁ, প্রত্যেকটা এরিয়ার কিন্তু এক একটা ফাংশন আছে, এক একটা এরিয়াতে এক এক ধরনের সেন্সেশন এসে টার্মিনেট করে, হ্যাঁ, সেব্রা কর্টেক্সে। তো এই এরিয়া অনেকগুলা এরিয়া আছে, এই এত ডিটেলস জানতে হবে না যে প্রত্যেকটা এরিয়ার নাম বা হচ্ছে অ্যানাটমিতে তোমরা কিছু পড়ে থাকবা। আমাদের ফিজিওলজিতে হচ্ছে যেমন আমাদের স্পেশাল সেন্সের যেগুলা ভিশন, তারপর হচ্ছে হিয়ারিং, তারপর এগুলা, হ্যাঁ, এগুলা কোন এরিয়াতে এসে টার্মিনেট করছে, হ্যাঁ, ভিজুয়ালের গুলা, তারপর হচ্ছে যে হিয়ারিং এর অডিটরি যে সিগন্যাল গুলো, এগুলা কোথায় টার্মিনেট করছে, কোন লোবে, এগুলা অ্যানাটমিতে তোমরা ডিটেলস পড়বা, হ্যাঁ, প্রত্যেকটা এরিয়া, হ্যাঁ, নাম্বার অনুযায়ী প্রত্যেকটা ডিটেলস পড়বে। এখন আমার যেটা বলার যে আমাদের সেরেব্রা কর্টেক্সে সেরেব্রা কর্টেক্সে 50টা এরিয়া আছে, হ্যাঁ, যাদেরকে বলা হয় ব্রডম্যানস এরিয়া। আমাদের সেরেব্রা কর্টেক্সে প্রায় 50টা, অ্যাবাউট 50 এরিয়া আছে যাদেরকে ব্রডম্যানস এরিয়া বলা হয়, হ্যাঁ। তারপর তোমরা অ্যানাটমিতে কি তোমাদের আসলে পড়ানো হয়েছে এরিয়া গুলা নিয়ে? হ্যালো, 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 জি ম্যাম। এরিয়া পড়ানো হয়েছে অ্যানাটমিতে? ম্যাম এখনো তো পড়ে নাই, বোনস গুলো পড়তেছে, আর হচ্ছে ম্যাম নিচে ন্যাকের যে হিস্টোলজি পড়তেছে, সরি। ও আচ্ছা, ব্রেইনে এখনো হয় নাই, ক্লাস হয় নাই ব্রেন নিয়ে? আচ্ছা, এগুলা তোমরা অ্যানাটমিতে পড়বা, অনেক সালকাস ফিশার এগুলা খুব ডিটেলস ওনারা পড়াবেন। এখানে যে ফিগারটায় দেখো দেখানো হচ্ছে, যেটা সেন্ট্রাল ফিশার একটা, ল্যাটেরাল ফিশার একটা, হ্যাঁ। তো এই সেন্ট্রাল ফিশারকে আবার সেন্ট্রাল সার্কাসও বলা হয়, হ্যাঁ। এই যে সেন্ট্রাল ফিশারটা এভাবে নামে, এটাকে সেন্ট্রাল সার্কাসও বলা হয়। এটা হচ্ছে এইভাবে অ্যাক্রস দ্য ব্রেইন হচ্ছে হরাইজন্টালি এক্সটেন্ড করে। আমাদের যত সেন্সরি সিগন্যাল আছে এগুলা হচ্ছে এই সেন্ট্রাল ফিশারের পোস্টেরিয়রে, হ্যাঁ। অল যে সেন্সরি সিগন্যাল আছে যেগুলা আমাদের সেন্সেশন ক্যারি করে, সেন্সরি
সিগন্যাল গুলা হচ্ছে টার্মিনেট করে হচ্ছে এই সেন্ট্রাল ফিশারের পোস্টেরিয়রলি। হ্যাঁ, সেন্ট্রাল ফিশারের পোস্টেরিয়রলি। এটা তোমরা দেখবা, এখন আমি এরিয়াগুলোর নাম বলবো আমাদের যেগুলা সোমাটো সেন্সরি এরিয়া। এখানে 3টা সোমাটো সেন্সরি এরিয়া আছে, এগুলো হচ্ছে সেন্ট্রাল ফিশারের পিছনে। হ্যাঁ, আমাদের যত সেন্সরি সিগন্যাল আছে, যেহেতু আমরা এই ইয়েতে সেন্সরি পাথওয়ে নিয়ে পড়ছি এই আইটেমে, যত আমাদের সেন্সরি সিগন্যাল এগুলা টার্মিনেট করে এসে এই সেন্ট্রাল ফিশারের পোস্টেরিয়রলি, ইমিডিয়েটলি পোস্টেরিয়রলি, এই যে এরিয়া 3, 1, 2 আছে, 5, 7 এগুলা। হ্যাঁ, এসব এরিয়াতে এসে এরা টার্মিনেট করে আমাদের সেন্সরি সিগন্যাল গুলা। কিন্তু যেগুলা মোটর সিগন্যাল, তোমরা যখন মোটর নিয়ে পড়বা, আমাদের ডিসেন্ডিং ট্র্যাক যেগুলা মোটর ট্র্যাক, এগুলা হচ্ছে এই যে সেরেব্রাল কর্টেক্সের সেন্ট্রাল ফিশারের যে anterior portion, হ্যাঁ, anterior portion, anterior to the central fissure, এগুলো হচ্ছে জাস্ট ফ্রন্টাল লোবের পোস্টেরিয়র হাফ, যেটা এটাকে বলা হয় মোটর কর্টেক্সের এরিয়া, প্রাইমারি মোটর কর্টেক্স। তো যখন তোমরা ডিসেন্ডিং ট্র্যাক নিয়ে পড়বা তোমরা এগুলা দেখবা। হ্যাঁ, যে এই সামনের দিকে সেন্ট্রাল ফিশারের সামনের দিকে থাকে মোটর কর্টেক্স। হ্যাঁ, আর পিছনের এরিয়া হচ্ছে সেন্সরি। হ্যাঁ, সেন্সরি কর্টেক্স গুলা সোমাটো সেন্সরি এরিয়া 1 আছে, 2 আছে, আর একটা অ্যাসোসিয়েশন এরিয়া আছে। এটা হচ্ছে সেন্ট্রাল ফিশারের পিছনে। হ্যাঁ, আর সামনের গুলো হচ্ছে মোটর কর্টেক্স এর এরিয়া। এগুলো তোমরা পরে দেখবা কোন কোন এরিয়ার নাম কি কি। হ্যাঁ, যখন এই আইটেমটা পড়বা। এখন এগুলা এত ডিটেলস জানা লাগবে না, জাস্ট এটা একটা টপিকস আছে বলে আমাদের ফিজিওলজিতে পড়ানো, কিন্তু এগুলা অ্যানাটমিতে বেশি ডিটেলস পড়ায় তোমাদেরকে। এই যে এখানে দেখো 2টা সোমাটো সেন্সরি এরিয়া দেখানো হচ্ছে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। 1 কোনটা? যেটা আমি 3, 1, 2 বলছিলাম। হ্যাঁ, 3, 1, 2 হচ্ছে সোমাটো সেন্সরি এরিয়া 1, সেন্ট্রাল ফিশারের পিছনে। হ্যাঁ, এই যে সেন্ট্রাল ফিশারের পিছনে দেখো এরিয়া 3, 1, 2, এটা এইগুলা নিয়ে এই এরিয়াগুলাকে বলা হয় সোমাটো সেন্সরি এরিয়া 1। আর 2 হচ্ছে এই যে 5, 7, 5, 7 কে বলা হয় সোমাটো সেন্সরি এরিয়া 2। আরেকটা এরিয়া আছে, ওটার কোনো নাম্বার নেই, এটা হচ্ছে অ্যাসোসিয়েশন এরিয়া, সোমাটো সেন্সরি অ্যাসোসিয়েশন এরিয়া একটা আছে। আচ্ছা, এগুলো হচ্ছে এই 3টা হচ্ছে আমার দুইটা, এই যে সোমাটো সেন্সরি এরিয়া মেইনলি 2টাই বলা হয়, যে 2টা সেন্সরি এরিয়া আছে আমার প্যারাইটাল লোবে। প্যারাইটাল লোব তো এই দিকেরটা বলা হয়, সামনেরটা হচ্ছে ফ্রন্টাল, দেন হচ্ছে এদিকে টেম্পোরাল, তারপর প্যারাইটাল। হ্যাঁ, প্যারাইটাল 2টা প্যারাইটাল বোন থাকে, তোমরা যখন বোনস গুলা পড়বা তখন দেখবা এই যে প্যারাইটাল লোবে এই 2টা সোমাটো সেন্সরি এরিয়া থাকে, একটা হচ্ছে 1 যেটা 3, 1, 2, আরেকটা আছে 2। হ্যাঁ, এই 2টা। এখন এই 2টার মধ্যে 1টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আবার বড়। হ্যাঁ, এক্সটেন্সিভ। এটা ইম্পর্টেন্টও আবার এক্সটেন্সিভও। কেন? কারণ বেশিরভাগ এরিয়ার লোকালাইজেশন হচ্ছে এরিয়া 1 এ। বেশিরভাগ এরিয়ার লোকালাইজেশন হচ্ছে এরিয়া 1 এ। এটার হচ্ছে এরিয়া 1 এর একটা হাই ডিগ্রি অফ লোকালাইজেশন আছে ডিফারেন্ট পার্ট অফ দ্য বডি। এর জন্য এটা মোর ইম্পর্টেন্ট আর মোর এক্সটেন্সিভও বলা হয়, যেহেতু লোকালাইজেশনটা বেশি, এরিয়ার লোকালাইজেশনটা বেশি এই এরিয়াতে। দেখো এরিয়া 2 তে শুধু লেগ, আর্ম, ফেস, আর 1 এ আছে থাই, থোরাক্স, নেক, শোল্ডার, হ্যান্ড, ফিঙ্গার, টাং, অ্যাবডোমেন এগুলা। এই যে এখানেও একটা ইয়ে দেখানো হচ্ছে যে এরিয়া 1 এ রিপ্রেজেন্টেশন ডিফারেন্ট এরিয়া অফ দ্য বডি, এর শুধু এরিয়া 1টা দেখানো হচ্ছে এটা। হ্যাঁ, সোমাটো সেন্সরি এরিয়া। তারপরে এগুলোর ফাংশন তোমাদের গাইডনে আছে, যে ফাংশন অফ সোমাটো সেন্সরি এরিয়া 1, এগুলো হচ্ছে একটু জেনে রাখা যে প্রত্যেকটা এরিয়ার কি ফাংশন। হ্যাঁ, এটা হচ্ছে লোকালাইজ ডিসক্রিটলি দ্য ডিফারেন্ট সেন্সেশন ইন দ্য ডিফারেন্ট পার্ট অফ দ্য বডি, এটার ফাংশন। এটা আরো কি করতে পারে দেখো, এবল টু জাজ ক্রিটিক্যাল ডিগ্রি অফ প্রেসার এগেইনস্ট দ্য বডি।
জাজ করতে পারে ক্রিটিক্যাল ডিগ্রি অফ প্রেসার এগেইনস্ট দ্য বডি, তারপর ওয়েট অফ অবজেক্ট, যে কোনো একটা অবজেক্টের হচ্ছে ওয়েটটা জাজ করতে পারে, তারপর শেপ অর ফর্ম অফ অবজেক্ট, শেপটা ফর্মটা করতে পারে, বুঝতে পারে, তারপর টেক্সচার অফ মেটেরিয়াল। এই 4টা জিনিস তার হচ্ছে জাজ করার অ্যাবিলিটি আছে এই এরিয়ার। হ্যাঁ, এরিয়াটার প্রথম ফাংশন হচ্ছে এটা হচ্ছে লোকালাইজ করে ডিসক্রিটলি দ্য ডিফারেন্ট সেন্সেশন ইন দ্য ডিফারেন্ট পার্ট অফ দ্য বডি। তারপর এবল টু জাজ ক্রিটিক্যাল ডিগ্রি অফ প্রেসার এগেইনস্ট দ্য বডি, ওয়েট অফ অবজেক্ট, শেপ অর ফর্ম অফ অবজেক্ট, টেক্সচার অফ মেটেরিয়াল। এগুলা গাইডলাইনে আছে, এর জন্য বলা একটু জেনে রাখা। হ্যাঁ, এগুলা যে তোমাদের ভাইভাতে খুব বেশি আস্ক করা হয় বা রিটেনে আসে এমন কিছু না। তারপর এরিয়া 2 আছে, আর আরেকটা হচ্ছে সোমাটোসেন্সরি অ্যাসোসিয়েশন এরিয়া। এরিয়া 2 এর তেমন কোনো ফাংশন নেই, আর অ্যাসোসিয়েশন এরিয়ার একটা ফাংশন আছে। এটা হচ্ছে আমাদের যে সেন্সরি ইনফরমেশন গুলার, এগুলা ডিপার মিনিংটাকে এটা ডিসিপার করে ডিপার মিনিং অফ সেন্সরি ইনফরমেশন। সেন্সরি ইনফরমেশন যে ডিপার মিনিং এর যে রহস্যটা, এটা হচ্ছে এটা মেইনলি বের করে। হ্যাঁ, to decipher deeper meaning of sensory information। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের এরিয়া গেল, এগুলো হচ্ছে সোমাটো সেন্সরি এরিয়া গুলা। তারপর মোটর ট্র্যাক যখন পড়বা এখানে মোটর কর্টেক্স এর এরিয়া গুলা জানবে। এখানে সোমাটো সেন্সরি এরিয়া হচ্ছে এই তিনটাই, 1, 2 আর অ্যাসোসিয়েশন এরিয়া। দেন এটার একটা খুব ইম্পর্টেন্ট টপিকস এই আইটেমের, পেইন। হ্যাঁ, পেইন তোমরা অনেকগুলোই পড়েছো অলরেডি, জেনারেল সেন্স, ফাইন টাচ, তারপর পজিশন, ভাইব্রেশন, এগুলা পাথওয়ে দেখেছো। তারপর পেইনেরও একটা ওভারঅল পাথওয়ে পড়া হয়ে গেছে, স্পাইনোথ্যালামিক পাথওয়ে যেটা। এখন পেইন নিয়ে অনেক ধরনের কোশ্চেন আসে, ভাইভাতে আস্ক করা হয়, আবার রিটেনও আসে। তো পেইনটা কি আমাদের একটু জানতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে জ্ঞানম থেকে নেওয়া এই ডেফিনেশনটা। পেইন কি? হ্যাঁ, পেইন ইজ ডিফাইন্ড বাই ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্টাডি অফ পেইন। এই যে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্টাডি অফ পেইন, এই ইয়েটা হচ্ছে পেইনকে ডিফাইন করছে কিভাবে। পেইন ইজ ডিফাইন্ড বাই ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্টাডি অফ পেইন as an unpleasant sensory and emotional experience associated with actual or potential tissue damage or described in terms of such damage। এই ডেফিনেশনটা এই ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশন হচ্ছে পেইনকে ডিফাইন করেছে এভাবে। যখন তোমরা পেইনের ডেফিনেশন আসবে বা বলবে, এটা এভাবে বলতে হবে, পেইন ইজ ডিফাইন্ড বাই ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্টাডি অফ পেইন as an unpleasant sensory and emotional experience associated with actual or potential tissue damage or described in terms of such damage। এই ডেফিনেশনটা এখানে স্লাইডে যেভাবে দেয়া আছে এভাবে বলতে হবে, এভাবে লিখতে হবে যদি পেইনের ডেফিনেশন রিটেনে আসে বা আস্ক করা হয় ভাইভাতে। হ্যাঁ, দেন হচ্ছে তোমাদের গাইটনে আছে, জ্ঞাননেও আছে, পেইনের কিছু টাইপ আছে। হ্যাঁ, ফাস্ট পেইন একটা, স্লো পেইন একটা, দুই ধরনের পেইন আছে। ফাস্ট পেইন, স্লো পেইন, এটাকে কিভাবে ইয়ে করছে ডিউরেশন দিয়ে। দেখো ফাস্ট পেইন যেটা, আমরা যখন কোনো পেইন স্টিমুলাস অ্যাপ্লাই করি, ফাস্ট পেইনটা আমরা ফেল করতে পারি উইদিন অ্যাবাউট 0.1 সেকেন্ড। উইদিন অ্যাবাউট 0.1 সেকেন্ডে আমরা এটা ফেল করতে পারি। যখন আমরা কোনো পেইন স্টিমুলাস অ্যাপ্লাই করি, এটা হচ্ছে উইদিন অ্যাবাউট 0.1 সেকেন্ডে আমরা ফেল করতে পারি ফাস্ট পেইন। এর জন্য এটার নাম ফাস্ট পেইন, যেহেতু খুব কম সময়ে আমরা এটা ফিল করতে পারি। আর স্লো পেইন যেটা, এটা হচ্ছে begins only after 1 second or more and then increases slowly over many seconds and sometimes even minute। এটা হচ্ছে শুরু হয় 1 সেকেন্ড or তার চেয়েও পরে, তারপর আস্তে আস্তে ওভার দ্য মেনি সেকেন্ডস অর ইভেন মিনিটস, এটা হচ্ছে আস্তে আস্তে বাড়তে থাকে। হ্যাঁ, তো এখানে দুই ধরনের পেইনের কে ডিফাইন করা হয়েছে এভাবে টাইম ডিউরেশন দিয়ে, ফাস্ট পেইন আর স্লো পেইন। ফাস্ট পেইন যেটা আমরা পেইন স্টিমুলাস দিলে উইদিন 0.1 সেকেন্ডে ফেল করতে পারি, এটা হচ্ছে ফাস্ট পেইন। আর স্লো পেইন হচ্ছে
begins only after 1 second or more and then increases slowly over many seconds or even minutes. Characteristics, fast pain আর slow pain এর, হ্যাঁ, এগুলো ক্যারেক্টারিস্টিক সবগুলো জানতে হবে এমন না, এগুলো হচ্ছে গাইটন জ্ঞাননে আছে, এর জন্য তোমাদেরকে জানানো। হ্যাঁ, অনেক সময় আসতেও পারে। হ্যাঁ, তো তোমরা ফার্স্ট আইটেমে নার্ভ ফাইবার পড়েছো, নার্ভ ফাইবারের ক্লাসিফিকেশন। নার্ভ ফাইবার ক্লাসিফিকেশন পড়েছো? এ বি সি, এর আবার এ আলফা বিটা গামা ডেল্টা ফাইবার আছে, বি আছে, সি আছে। এখানে দেখো ফাস্ট পেইন, স্লো পেইন। ফাস্ট পেইনটা হচ্ছে মেকানিক্যাল আর থার্মাল স্টিমুলেশনে এটা ফিল করা যায়। হ্যাঁ, স্টিমুলেশনে হয় ফাস্ট পেইনটা। হ্যাঁ, আর স্লো পেইনটা হচ্ছে মেকানিক্যাল, থার্মাল, কেমিক্যাল। হ্যাঁ, এই তিন ধরনের স্টিমুলাই এটা হয়, মেকানিক্যাল, থার্মাল আর কেমিক্যাল। তারপর ফাস্ট পেইন যেটা দেখো, স্মল মায়োলিনেটেড এ ডেল্টা ফাইবার এটা ক্যারি করে। ফাস্ট পেইনটা ক্যারি করে স্মল মায়োলিনেটেড এ ডেল্টা ফাইবার, আর স্লো পেইনকে স্মল আনমায়োলিনেটেড সি ফাইবার। এটা হচ্ছে ফাস্ট পেন হচ্ছে এ ডেল্টা ফাইবার আর স্লো পেন হচ্ছে সি ফাইবার। এই দুইটা ফাইবারের ডিফারেন্স আছে, এগুলো নিয়ে অনেক সময় এমসিকিউ তে চলে আসে, কোন পেইনটা কে ক্যারি করছে, কোন ফাইবার। তোমরা ক্লাসিফিকেশন অলরেডি নিশ্চয়ই পড়েছো নার্ভ ফাইবারে। এখানে এ ডেল্টা ফাইবার যেটা, এটা ফাস্ট পেইন ক্যারি করে, আর সি ফাইবার যেটা, এটা স্লো পেইন। তারপর ফাস্ট পেইন যেটা, এটা প্রডিউস করে শার্প প্রিকিং সেন্সেশন, আর স্লো পেইনটা প্রডিউস করে ডাল ল্যাকিং বার্নিং সেন্সেশন। তারপর ফাস্ট পেইনটা ইজিলি লোকালাইজড আর স্লো পেইনটা হচ্ছে পুরলি লোকালাইজড। হ্যাঁ, ইজিলি এটা আমরা লোকালাইজ করতে পারি, আর এটা হচ্ছে পুরলি লোকালাইজড স্লো পেইনটা। তারপর ফাস্ট পেইনটা হচ্ছে কোন নিউরোট্রান্সমিটার এটার জন্য রেসপন্সিবল? গ্লুটামেট। হ্যাঁ, আর স্লো পেইনের জন্য হচ্ছে সাবস্টেন্স পি। হ্যালো 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 Yes, ma'am. হ্যাঁ, আচ্ছা, তোমাদের ফার্স্ট আইটেমে কতটুকু পড়ানো হয়েছে? নার্ভ ফাইবার পড়ানো হয়েছে? নার্ভ ফাইবার, সিনাপস কোথায় আছে মানে পড়ানোতে? সিনাপ পড়ানো হয়েছে। শেষ কি আইটেম পড়ানো? জি না ম্যাম, শেষ হয়নি এখনো। কোথায় আছে মানে কোন টপিকসটা পড়ানো হচ্ছে? নার্ভ ফাইবার, সিনাপস, নিউরোট্রান্সমিটার এগুলা কিছু পড়ানো হয়েছে? নার্ভ ফাইবার এখনো পড়াই নাই ম্যাম। কি পড়াচ্ছে? এই তোমরা ক্লাস করো? কোনো কিছু মনে হয় না। ফার্স্ট আইটেমে তো চারটাই টপিকস, একটা নিউরন, নার্ভ ফাইবার, সিনাপস, নিউরোট্রান্সমিটার, চারটা টপিকস মেইন। এগুলা কোন, এই যে ফার্স্ট পেইনের জন্য বলছি যে নিউরোট্রান্সমিটার গ্লুটামেট রেসপন্সিবল, নিউরোট্রান্সমিটার, নার্ভ ফাইবার, এগুলো তো না পড়ানো হলে বুঝতেছো না নিশ্চয়ই কি বলছি। ফার্স্ট পেইনের জন্য গ্লুটামেট রেসপন্সিবল, স্লো পেইনের জন্য সাবস্টেন্স পি, এগুলো হচ্ছে নিউরোট্রান্সমিটার। হ্যাঁ, নিউরোট্রান্সমিটার যদি সিনাপস পড়ো, সিনাপসে তোমরা সিনাপস কি এটা আমি তো তোমরা জেনারেল ফিজিওলজিতে অলরেডি পড়েছো, নিউরোমাসকুলার জাংশন। হ্যাঁ, নিউরোমাসকুলার জাংশনে তো নিউরোট্রান্সমিটার ছিল। প্রিসিনাপটিক টার্মিনাল থেকে নিউরোট্রান্সমিটার রিলিজ হয় না, রিলিজ হয়ে সিনাপটিক ক্লেফটে আসে, তারপর ওইখান থেকে এটা পোস্টসিনাপটিক টার্মিনালে আসে, এসে ওইখানে রিসেপ্টরের সাথে বাইন্ড করে। তো ওইখানেও তোমরা নিউরোট্রান্সমিটার সম্বন্ধে জানো, অ্যাসিটাইলকোলিন ছিল নিউরোট্রান্সমিটার।
এরকম অনেকগুলো নিউরোট্রান্সমিটার আছে যেগুলো হচ্ছে প্রিসিনাপটিক টার্মিনাল, এগুলো হচ্ছে কেমিক্যাল সাবস্টেন্স যেগুলা প্রিসিনাপটিক টার্মিনাল থেকে রিলিজ হয়ে তারপর পোস্টসিনাপটিক টার্মিনালের উপর এসে কাজ করে নিউরোট্রান্সমিটার। এগুলো অনেক ধরনের আছে, কিছু এক্সাইটেটরি, কিছু ইনহিবিটরি, কিছু বোথ এক্সাইটেটরি এন্ড ইনহিবিটরি। আর নার্ভ ফাইবার তো অনেক টাইপের আছে, এটা তো অলরেডি পড়ানোর কথা। অ্যাকর্ডিং টু দা ডায়ামিটার এটা খুব আসে রিটেনে। এটা আবার 6 ধরনের, যেমন হচ্ছে এর আছে এ আলফা বিটা গামা ডেল্টা, তারপর বি আছে সি আছে। এর মধ্যে এই ডেল্টা ফাইবারটা ফাস্ট পেনের জন্য রেসপন্সিবল, সি এ ফাইবারটা হচ্ছে স্লো পেনের জন্য। এগুলো আবার থার্মাল সেন্সেশনও ক্যারি করে এই ডেল্টা ফাইবার সি ফাইবার। আচ্ছা, পেনের রিসেপ্টর কি, এটা অলরেডি তোমরা ক্লাসিফিকেশনে দেখেছো। রিসেপ্টর ক্লাসিফিকেশনে পেন রিসেপ্টরের নাম কি? ফ্রি নার্ভ এন্ডিং। হ্যাঁ, এটা লোকেশন এগুলা জানতে হবে না, গাইডনে আছে। পেন রিসেপ্টরের নার্ভ ফ্রি নার্ভ এন্ডিং, ফ্রি নার্ভ এন্ডিং। পেন রিসেপ্টর বা নসিসেপ্টর বলা হয়, যেটা হচ্ছে ফ্রি নার্ভ এন্ডিং। তারপর একটা বলি, যেহেতু পেইন পাথওয়ে আছে, তো পেইন পাথ একটা আমাদের বডিতে একটা হচ্ছে অ্যানালজেসিয়া সিস্টেমও আছে পেইনটাকে সাপ্রেস করার জন্য বা বন্ধ করার জন্য। হ্যাঁ, আমাদের বডিতে বডির নিজস্ব একটা অ্যানালজেসিয়া সিস্টেম আছে। তো এটা ডেফিনেশনটা শুধু জেনে রাখো, এটার পাথওয়ে জানতে হবে না, তেমন করা হয় না বা রিটেনও আসে না। তো অ্যানালজেসিয়া সিস্টেমটা কি? এটা হচ্ছে ক্যাপাবিলিটি অফ দ্য ব্রেন ইটসেলফ টু সাপ্রেস ইনপুট অফ পেইন সিগন্যাল টু দ্য নার্ভাস সিস্টেম by activating a pain control system called analgesia system. এটা হচ্ছে ক্যাপাবিলিটি অফ দ্য ব্রেন ইটসেলফ টু সাপ্রেস ইনপুট অফ পেইন সিগন্যাল টু দ্য নার্ভাস সিস্টেম। আমাদের ব্রেইনেরই ইটসেলফ একটা হচ্ছে ক্যাপাবিলিটি আছে যে এটা নার্ভাস সিস্টেমে যে পেইন সিগন্যালটা যাচ্ছে এটাকে সাপ্রেস করে বাই অ্যাক্টিভেটিং এ পেইন কন্ট্রোল সিস্টেম। একটা পেইন কন্ট্রোল সিস্টেমকে অ্যাক্টিভেট করে, যেটাকে অ্যানালজেসিয়া সিস্টেম বলা হয়। হ্যাঁ, তো ক্যাপাবিলিটি অফ দ্য ব্রেন ইটসেলফ টু সাপ্রেস input of pain signal to the nervous system by activating a pain control system called analgesia system. analgesic drug বা analgesia বলতে বোঝায় যে লস অফ পেইন সেন্সেশনটা লস হয়ে যায়। হ্যাঁ, বা পেইন যে আমাদের যখন কোনো আমাদের পেইন হয় আমাদের বডিতেই হোক বা যেখানেই হোক, তা আমরা এটাকে বন্ধ করানোর জন্য আমরা কিন্তু অ্যানালজেসিক ড্রাগ ইউজ করি। হ্যাঁ, যেটা পেইনটা থেকে আমাদেরকে রিলিফ দেয়। হ্যাঁ, তো অ্যানালজেসিয়া সিস্টেমটাও এটা আমাদের বডির নিজস্ব একটা, ব্রেইনের নিজস্ব একটা সিস্টেম আছে, পেইন কন্ট্রোলিং সিস্টেম। এটাকে অ্যানালজেসিয়া সিস্টেম বলা হয়। নিজস্ব একটা পেইন কন্ট্রোল সিস্টেম আছে ব্রেইনের। হ্যাঁ, তো এটাই হচ্ছে অ্যানালজেসিয়া সিস্টেম। তারপর খুব একটা ইম্পর্টেন্ট টপিক, এটা খুব খুব ফ্রিকোয়েন্টলি আসে, যেমন তো এভাবে আলাদা করে আসে শর্ট নোট বা হচ্ছে 1 মার্কস বা 2 মার্কসে। আর হচ্ছে পেইন পাথওয়ে যেটা, এটার সাথে দেখা যায় 1 মার্কসের বা 2 মার্কসের জন্য দিয়ে দেয়। রেফার্ড পেইন, হোয়াট ডু ইউ মিন বাই রেফার্ড পেইন? হোয়াট ডু ইউ মিন বাই রেফার্ড পেইন? রেফার্ড পেইন বলতে কি বুঝো? হ্যাঁ, এটা অনেক সময় শর্ট নোটও আসে বা 1 মার্কের বা 2 মার্কসের আসে। তো রেফার্ড পেইনটা কি? বুঝা যাচ্ছে, রেফার্ড বোঝা যাচ্ছে যে পেইনটা কোথাও রেফার্ড হয়। হ্যাঁ, তো রেফার্ড পেইন যেটা, এটা হচ্ছে it is the pain that is perceived at site adjacent to and or away from the site of origin. এটা হচ্ছে একটা পেইন যেটা আমরা পারসিভ করি at the site adjacent to or away from the site of origin. সাইট অফ অরিজিনের অ্যাডজেসেন্ট হতে পারে বা অ্যাওয়ে হতে পারে। হ্যাঁ, এটাতে আমরা পেইনটা পারসিভ করি, এটাকে রেফার্ড পেইন বলা হয়। রেফার্ড পেইন ইজ দ্য পেইন দ্যাট ইজ পারসিভড at site adjacent to or away from the site of origin.
এটা হচ্ছে রেফার্ড পেইন। রেফার্ড পেইনের কয়েকটা এক্সাম্পল আছে। এটা তোমরা যখন এখন জেনে রাখলে সুবিধা, যখন তোমরা ক্লিনিক্যালের ক্লাসগুলো করবে, ওয়ার্ডে যাবে থার্ড ইয়ার থেকে, তখন তোমরা এটা করবে, অনেকটা দেখবে। যেমন কার্ডিয়াক পেইন, যেটা হার্ট অ্যাটাক বা এমআই আমরা বলি, মায়োকার্ডিয়াল ইনফাকশন বা হার্ট অ্যাটাক, এটার পেইনটা কোথায় রেফার্ড হয়? কার্ডিয়াক পেইন যেটা, এটা রেফার্ড হয় ইনার পার্ট অফ দ্য লেফট আর্ম আর লেফট শোল্ডারে। কার্ডিয়াক পেইন felt at the inner part of the left arm and left shoulder। এগুলাতে কার্ডিয়াক পেইন, যেটা হার্ট অ্যাটাকের পেইন বা মায়োকার্ডিয়াল ইনফাকশনের পেইন, এটা আমাদের ফেল্ট হয় at the inner aspect of the left arm and left shoulder। আর ডায়াফ্রামের যে পেইন, এটা রেফার্ড হয় শোল্ডারে। ডায়াফ্রামের পেইন রেফার্ড হয় শোল্ডারে। তারপর হচ্ছে এই যে আমরা বলি গল ব্লাডারের স্টোন, এই কলিসিস্টাইটিস, এটাকে বলা হয় কলিসিস্টাইটিস। এই কলিসিস্টাইটিসের বা গল ব্লাডারের স্টোনের বা যে কোনো গল ব্লাডারের যে কোনো ইনফেকশন বা ইনফ্লামেশন বা যে কোনো ধরনের স্টোনের যে কোনো ধরনের ব্যথা, এটা রেফার্ড হয় এপিগ্যাস্ট্রিক রিজিয়নে। তোমরা অ্যাবডোমেন অলরেডি পড়ে ফেলেছো যে আমাদের কয়টা কোয়াড্রেন্ট আছে, অ্যাবডোমেনে কয়টা রিজিয়ন আছে অলরেডি জানো। এপিগ্যাস্ট্রিক যে রিজিয়ন, এটাতে হচ্ছে আমার গল ব্লাডারে পেইনটা রেফার্ড হয়। এগুলো হচ্ছে কিছু এক্সাম্পল রেফার্ড পেইনের, কোন পেইনটা কোথায় রেফার্ড হয়। আর এটার একটা মেকানিজম আছে, তোমাদের গাইটন, গ্যানন, সিম্বলিনগাম সব বইয়ে আছে। তো সিম্বলিনগামে যেটা, এটা অনেকটা অ্যানাটমির ব্যাখ্যা দেওয়া হচ্ছে ডার্মাটোম হিসেবে। আর হচ্ছে যেটা তোমাদের গাইটনে আর গ্যাননে দেওয়া, ওইটা একটু ডিফারেন্ট। গ্যাননে যেটা দেওয়া আছে, কেন মানে পেইনটা রেফার্ড হচ্ছে, মানে ওই জায়গায় আমরা কেন ফিল করছি অ্যাওয়ে ফ্রম দ্য সাইট অফ অরিজিন। যেমন এই যে বললাম কার্ডিয়াক পেইন, কেন আমরা ইনার রেসপেক্ট অফ দ্য লেফট আর্ম বা লেফট শোল্ডারে ফিল করছি, কেন গলব্লাডার পেইন এপিগ্যাস্ট্রিক রিজিয়নে ফিল করছি। তোমাদের সিম্বলিনগামে এটা একটা ডার্মাটম, সেম ডার্মাটম থেকে অরিজিনেট করে এই এরিয়াগুলা, এর জন্য বলা হয়েছে। কিন্তু গাইটন আর গ্যাননে একটা ডিফারেন্ট এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। সেটা হচ্ছে গাইটন ক্যাননে বলা হচ্ছে যে এই যে সোমাটিক আর ভিসেরাল পেইন ফাইবার, সোমাটিক বলতে এখানে স্কিনের ইয়ের কথা বলা হচ্ছে, যে আমরা বলছি লেফট আর্মের বা লেফট শোল্ডার বা এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, এখানে যে রেফার হচ্ছে এই যে সোমাটিক পেইন ফাইবার আর ভিসেরাল পেইন ফাইবার, এই যে হার্টের ব্যথা বা গল ব্লাডারের ব্যথা, এটা তারপর কি বলে ডায়াফ্রামের ব্যথা, এগুলা কেন যে ওই জায়গায় ফিল হচ্ছে, হ্যাঁ লেফট আর্ম, লেফট শোল্ডার, এসব সোমাটিক মানে ইয়েতে কেন, স্ট্রাকচারে কেন ফিল হচ্ছে। তো এটার একটা ব্যাখ্যা আছে যে এই যে সোমাটিক এন্ড ভিসরাল পেইন ফাইবার দুইটাই হচ্ছে সেম সেকেন্ড অর্ডার নিউরন ইন দ্য ডর্সাল হর্ন। স্পাইনাল কর্ডের যে ডর্সাল হর্ন আছে, এখানে যে সেম সেকেন্ড অর্ডার নিউরনের সাথে converge করে। এই যে convergence of somatic and visceral pain fiber on the same second order neuron in the dorsal horn, যেটা প্রজেক্ট হয় থ্যালামাসে দেন সোমাটোসেন্সরি কর্টেক্সে। এটা হচ্ছে যে আমাদের যে ভিসেরাল পেইন ফাইবার, ভিসেরা থেকে যে পেইন ফাইবারটা যাচ্ছে, ওইটা যে আবার স্কিন থেকে যে পেইন সিগন্যালটা যাচ্ছে, ওইটা যে স্পাইনাল কর্ডে সেম সেকেন্ড অর্ডার নিউরনে এরা যে সিনাপস করে, হ্যাঁ একসাথে মিলে, হ্যাঁ এরা সেম সেকেন্ড অর্ডার নিউরনের সাথে যে সিনাপস করে। ভিসেরাল পেইন ফাইবারটা যে স্পাইনাল কর্ডে যে নিউরনে যে সিনাপস করছে, ওইটা দেখা যায় স্কিন থেকে পেইন সিগন্যালটা যে ওই সেকেন্ড অর্ডার নিউরনেই যে সিনাপস করছে। তখন পার্সনের দেখা যায় ফিলিং হয় যে স্কিন থেকে এই সেন্সেশনটা অরিজিনেট হয়েছে, আসলে তো না, এখানে হচ্ছে রেফার্ড হচ্ছে। এই যে দেখো গাইটনের একটা ছবি আছে, এখানে ভিসেরাল পেইন ফাইবার আর স্কিনের যেটা সোমাটিক পেইন ফাইবার, এগুলা যে
সেম সেকেন্ড অর্ডার স্পাইনাল কর্ডের ডরসাল হর্নে দেখো সেম সেকেন্ড অর্ডার নিউরনের সাথে যে সিনাপস করছে, স্কিনের গুলো যে এটার সাথে করছে, ভিসেরালটাও যে এখানে করছে, সেম সেকেন্ড অর্ডার নিউরনের সাথে যে সিনাপস করছে এরা। এটা যদি মেকানিজম হচ্ছে দিতে পারলে দিবে, আর না হলে যদি ডেফিনেশন আসে তাহলে তো শুধু ডেফিনেশন দিবে প্লাস এক দুইটা এক্সাম্পল দিয়ে দিলা, শর্ট নোট আসলেও ডেফিনেশন এক্সাম্পল, আর যদি সম্ভব হয় মেকানিজমটা লিখবে। আচ্ছা, আজকে এতটুকুই। এই আইটেমটা হচ্ছে মোটামুটি শেষ। এই আইটেম থেকে যতটুকু কোশ্চেন আসার বা আমি এগুলা ডিসকাস করে দিয়েছি। তোমাদের কি রিফ্লেক্সের আইটেমটা শেষ? লাভলি ম্যাডাম যেটা নিচ্ছে ম্যাম লাভলি ম্যাম তো রিফ্লেক্স পড়াইছে, এখন মাসেল স্পিন্ডল পড়াইতেছে। আচ্ছা, ওটা তো রিফ্লেক্সের মধ্যেই মাসেল স্পিন্ডিল আছে নাকি? আচ্ছা জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো সবাই। এই আইটেমের যেসব কোশ্চেন ছিল আমি মোটামুটি সব ডিসকাস করে ফেলেছি, যা যা টপিক ছিল।